কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ হলো জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী আজকে অনেক সকাল সকাল উঠেছি গাইস। তো জন্মাষ্টমীর অনেক কাজ ছিল, সকাল সকাল আমি করেছি। করে আমি সকালে সেবাটা দিয়ে দিয়েছি। এখন আমি দুপুরবেলা ঠাকুরকে একটু ভোগ দেবো আর কি। তো সেটাই রেডি করছি। চলো তোমাদেরকে দেখাই আমি কীভাবে কী করছি। এখন আমি ভোগটা বসাবো আর কি। তো চলো তোমরাও দেখতে থাকো। আর চলো, আজকে আমাদের ঘরে পুজো, কিন্তু আমাদের ঘরে সবাই অসুস্থ। আমাদের ঘরে সবাই অসুস্থ। দেখাই তোমাদের যে সুমারানি একদমই অসুস্থ, খুব কষ্ট করে ও এসছে আজকে কাজ করতে। আর এই যে এই বোনটা এসেছে ও ডকুমেন্টস নিতে। আর এদিকে আমার বর আছে, এই যে ওনারও একটু লুজ মোশন হয়েছে আর পেটে ব্যথা, বমি। তো সবাই অসুস্থ। তো আমি কিন্তু সুস্থ আছি ঠাকুরের আশীর্বাদে। আর এখানে দেখো সমস্ত জিনিসপত্র সব কিছু এখানে রাখা আছে, যে সব কিছু আছে, যে গ্যাস ট্যাস সব আছে এখানে। আর এই যে আমি সকাল সকাল ঠাকুরকে সেবাটা দিয়ে দিয়েছি, একদম 6টার আগে দিয়েছি আজকে সেবাটা। তো আমি দুপুরে ভোগটা লাগাবো আর কি। তো আমি এখন রাধা গোবিন্দকে ভোগটা লাগাবো, কেননা আমার ঘরে এখনো গোপাল আনা হয়নি। তো যেদিন গোপাল আনবো সেদিন আমি সুন্দরভাবে সব কিছু আরও বেশি ভালো করে করবো। গাইস দেখো, আটাটা মেখে নিচ্ছি, লুচি করবো। আর এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা হচ্ছে হয়ে গেছে, ফাইনালি ডান হয়ে গেছে আমার লিচি করা। এখন এটাকে আমি কিছুটা দিয়ে ঢেকে রাখতে হবে। গাইস দেখো, আমি তালটা সকাল সকাল চিপে রেখে দিয়েছিলাম। এই যে তালের রসটা আমি বের করে নিলাম। এখন আমি আর্ধেকটা করবো তালের বড়া আর আর্ধেকটা করবো তালের ক্ষীর। তো তোমরা গাইস ভিডিওটি দেখতে থাকো। গাইস দেখো, এখানে একটু দিয়ে দেবো, আটাটা চেলে নেবো আর কি। একটু আটা চেলে নিচ্ছি, আন্দাজ মতো দিতে হবে আর কি, কেননা রসটা বেশি হয়নি। চিনি দিচ্ছি গাইস। তারপর দেবো হচ্ছে সুজি। সুজি দেবো এখানে। সুজিটা দিয়ে দিলাম, তারপরে একটা কলাও দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ। টুকরা করে নিয়ে নিয়েছি, সব
গাইস দেখো, এই যে এইটুকু আমি তালের রসটা তালের ক্ষীর বানাবো। আর তার জন্য কি করছি, যেগুলো নারকেল, এই আর্ধেকটা আর কি, নারকেলের আর্ধেকটা পুড়িয়েছি, একটু পুড়িয়েছি, বাকিটা পুড়িয়ে নেব। পায়েসটা নামিয়ে তারপর হচ্ছে তোমার তালের খিসাটা বসাবো, তালের খিরটা, তারপরে লুচিটা ভেজে নেব। মানে একটাই না চুলাটা, তাই জন্য একটু লেট হচ্ছে। তো পায়েসটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। গাইস দেখো, তাড়াতাড়ি করে লুচি কয়েকটা বেলছি, কেননা তাড়াতাড়ি করে ঠাকুরকে ভোগ লাগাতে হবে। ঠাকুরকে ভোগটা লাগিয়ে নিই। যা এটা মেজে যা, হাই করো। এই যে এখানে দিদি এখানে সবজি কেটে রেখেছে, তো বাকি তালের বড়ার সেটা মানে এখানে এনে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর চলো, বেশি কথা বলবো না, নাহলে আমার ঠাকুরকে ভোগ লাগাতে হবে, দেরি হয়ে যাবে গাইস। রাম হরে রাম, রাম রাম হরে হরে। হয়ে গেছে, এই যে কিছু রেডি করলাম, বেশি কিছু করতে পারিনি গাইস। দেখো গাইস, দেখো আমি এখন ঠাকুরকে ভোগটা লাগাবো। তো এখানে সবকিছু রেডি করে নিয়েছি, আমি সবকিছু রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আমি কি আমি ঘুরতেছি সাথে এখানে যেরকম পাশে আমি দিচ্ছি ঘুরতে খাওয়া করে কিছু বেশি না সুচিয়ে খাওয়ার পায়েস।
সর সর সর। না আইব হ্যাঁ শেষ। তো এখানে দেখো আমার যা এখানে এখানে বসে বসে কথা বলছে, রাজদীপকে খেপা। দেখো এখানে আমার খিচুড়ি রান্না হচ্ছে, আমাদের মেজো যা খিচুড়ি বানাচ্ছে, চাউল আর ডালটা এখানে দিয়ে, এখানে এই যে লুচিগুলো ভেজে রাখা আছে, আর হলো চুল হবে, তাই প্রসাদ দিতে হবে সবাইকে। খিচুড়ি রান্না করছে দেখো টুলের মধ্যে উঠে, কত লম্বা মানুষটা দেখো। থেত থেত খালি থেত থেত থেত। বেগুন দিতে লাগছে না, তোমার না করছিল না সুমা, একটাই বেগুন আলগা ভাজতে লাগছিল। তুই যে কইছিলি শুধু দেখছি। গাইস আমার পুজো হয়ে গেছে, এখন আমি প্রসাদ ভাঙবো। কিরকম আছে খিচুড়ি? কিরকম আছে শিকা? করুমি কর, আমাদের মেজে যা রান্না করেছে। ক দিবা ক কিরকম হয়েছে? গাইজ আমি এখন বসে পড়লাম খেতে। এই দেখো আমি খিচুড়িটা নিয়ে নিলাম, এই যে এখন আমিও খেয়ে নিই, খিদে পেয়েছে অনেক। কি গল্প দুজনে, আর যখনই ক্যামেরাটা অন করবো ওদের গল্প বন্ধ হয়ে যায়। আজকে শুনাই রাজ এসেছে প্রসাদ খেতে। রাজ তুইও কি লজ্জা করিস না? গাইজ দেখো ওরা প্রসাদ খেতে এসেছে, হাই করে তো সবাই। श्री गुरु चरण सरोज रज निज मनो मुकुर सुधारि, वरनौ रघुबर विमल जसु जो दायक फल चारि। बुद्धिहीन तन जानिके सुमिरो पवन कुमार, बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेस विकार। जय हनुमान ज्ञान गुण